হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি ম্যাথ বইয়ের পরিসংখ্যান এই অধ্যায়টার আজকে পার্ট 6। পার্ট 6 এর মধ্যে আমরা করব টাইপ 6 নাম্বার টাইপ, এটা হচ্ছে কি বহুভুজ। বহুভুজ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আহ বহুভুজের মধ্যে দেখো, ধরো তোমার এরকম একটা সারণী দেওয়া আছে, এই সারণী থেকে বলছে বহুভুজ নির্ণয় করার জন্য। তো প্রথমে আমরা একটু দেখি বহুভুজ দেখতে কি রকম হয়। দেখো, আমরা এই টাইপের একটা গ্রাফ দেখছি না? এই যে এরকম, এই যে যেটা পাহাড়ের মতো শুধু উঁচা ওই যে এই উঠানামা করে, এই ধরনের গ্রাফটারে বলে হচ্ছে বহুভুজ। উঠানামা করে এই টাইপের আর কি। হ্যাঁ, তো এটার কি বলে, এই ধরনের গ্রাফটারে বলে হচ্ছে বহুভুজ। ঠিক আছে। আচ্ছা, তো এই গ্রাফটা কিভাবে অঙ্কন করা লাগে, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা শিখবো। ভুজ মানে হচ্ছে কি বলে, এই যেরকম কোনা কোনা পাহাড় টাইপের যে জিনিসগুলো আছে এগুলারে কি বলে, ভুজ বলে। তো অনেকগুলা এরকম থাকে, তো এই কারণে নাম কি দিছে, বহুভুজ দিছে। আর যাই হোক, তো চলো আমরা শিখি কিভাবে বহুভুজ অঙ্কন করা লাগে। আচ্ছা, ধরো তোমার এরকম একটা সারণী দেওয়া আছে, তো এই সারণী থেকে কি করতে হবে, বহুভুজ অঙ্কন করতে হবে। সারণী থেকে বহুভুজ অঙ্কন করার ক্ষেত্রে আমাদের যে এক্সট্রা একটা জিনিস লাগে সেটা হচ্ছে কি মধ্যমান। শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এই দুটো তো সারণীতে দেওয়াই থাকে। আর এক্সট্রা কি লাগবে, আর এক্সট্রা লাগবে হচ্ছে মধ্যমান। তো প্রথমে আমরা বক্সটা তৈরি করে নিছি। বক্সের মধ্যে প্রথমে শ্রেণীব্যাপ্তি যেমনটা আছে তেমন উঠাইলাম, গণসংখ্যা যেমন আছে তেমনটা উঠাইলাম। এরপরে কি লাগে, মধ্যমান। এবার প্রশ্ন হচ্ছে মধ্যমান কিভাবে নির্ণয় করে। মধ্যমান নির্ণয় করে, এই যে দেখো, এই যে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে, তো শ্রেণীব্যাপ্তির এই প্রথমটারে বলে হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা, এটারে বলে ঊর্ধ্বসীমা। ঊর্ধ্বসীমা বা ঊর্ধ্বমান, নিম্ন সীমা বা নিম্নমান। তো এই নিম্ন সীমা আর ঊর্ধ্বসীমা এই দুইটারে যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, মধ্যমান পাবো। তাহলে এই সারণীর এই শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করব, এই শ্রেণীর মধ্যমান নির্ণয় করা হবে 35 যোগ 44 ভাগ কত, 2। তাহলে আমরা যদি 35 44 সাথে যোগ করে 2 দ্বারা ভাগ করি, এই যে 35 যোগ 44 ভাগ কত, 2, তাহলে আসবে হচ্ছে 39.5। সরি, 39.5। এই যে, ঠিক আছে। তাহলে চলো আমরা লিখি, এই যে এই সারণীর মধ্যমান হচ্ছে 39.5। আচ্ছা, এরপরে সেম ভাবে 45 যোগ 54 ভাগ কত, 2। তো ভাগ দিয়ে যদি আমরা বের করি তখন তখন আসবে কত, 49.5। আচ্ছা, তো এইভাবে কি করতে হবে, প্রত্যেকটা যোগ করে করে 2 দ্বারা ভাগ করে বের করতে হবে। আচ্ছা, এটা তো গেল লিগ্যাল মানে নিয়ম। আচ্ছা, এবার একটা শর্টকাট টেকনিক কি আছে, শর্ট টেকনিক হচ্ছে যে তুমি যদি দেখতো যে এখানে শ্রেণীব্যাপ্তি কত, যেমন 35 থেকে 44 শ্রেণীব্যাপ্তি কত, 10। এখানেও খেয়াল করে দেখো প্রত্যেকটা মধ্যমান 10 করে বাড়বে। যেমন এখানে আছে দেখো 39.5, পরেরটা হচ্ছে কত, 49.5। এর পরেরটা কত হবে, এর পরেরটা হবে এই যে 59.5। ঠিক আছে, আমি কিন্তু দুইটা যোগ করে দুইটা ভাগ করি নাই, এমনিতে বের করে ফেলছি। কি করলাম, একটা তো হচ্ছে যে তুমি দুইটারে যোগ করে দুইটা ভাগ দিবা। আচ্ছা, আরেকটা কি করলাম, প্রথমটারে সেম নিয়মে বের করে পরে শুধু শ্রেণীব্যাপ্তি যোগ করে দিলেই চলবে। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। ঠিক আছে, শর্টকাটটা কি, যে তোমার শ্রেণীব্যাপ্তি যত আছে, এখানে শ্রেণীব্যাপ্তি কত, 35 থেকে 44 শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10। এবার কি করব, এখান থেকে এখান পর্যন্ত 10 যোগ করে দিব, তারপরে এটার সাথে আরো 10 যোগ করে দেব, এরপরে আরো 10 যোগ করে দিলে কত হবে, 69.5। 69.5, এই যে 69.5। তারপরে আরো 10 যোগ করলে কত হবে, 79.5। আরো 10 যোগ করলে 89.5। বুঝা গেছে। আচ্ছা, এখন যদি তোমার শ্রেণীব্যাপ্তি 10 না হইয়া 7 হইতো, তখন 7 করে বাড়তো। শ্রেণীব্যাপ্তি যদি 8 হইতো তখন এখানে 8 করে বাড়তো। এরপর আরেকটা প্রশ্ন তৈরি হয় অনেকের মনে, যে শ্রেণীব্যাপ্তি কিভাবে বের করা লাগে। শ্রেণীব্যাপ্তি বের করারও একটা টেকনিক আমরা কি বলছিলাম আগের ক্লাসগুলোতে, যে তুমি কি করবা, দ্বিতীয় ঘরের নিম্ন সীমা থেকে আগের ঘরের নিম্ন সীমা বিয়োগ করে দাও। 45 থেকে 35 বিয়োগ করে দাও, তাহলে শ্রেণীব্যাপ্তি কত বেরিতেছে, 10 বেরিতেছে। ঠিক আছে, এই যে নিচের ঘরের নিম্ন সীমা 45, আগের ঘরের নিম্ন সীমা
35। তো এই দুইটা বিয়োগ করে দিলাম, তাহলে শ্রেণীব্যাপ্তি কত বেরিয়েছে? 10। এখন অন্যান্য প্রশ্নের বেলায় তখন তুমি সেম ভাবে বের করে নিবা যে কত শ্রেণীব্যাপ্তি আসে। তারপরে শ্রেণীব্যাপ্তি প্রথমটা তো নরমাল নিয়মে বের করতে হবে। নরমাল নিয়ম কি? দুইটারে যোগ করে 2 দ্বারা ভাগ, এই সিস্টেমে প্রথমটা বের করবা। বাকিগুলা এভাবে যদি বের করো তাহলে সময় বেশি লাগতেছে, এই কারণে আমরা কি করব? শ্রেণীব্যাপ্তি যোগ করে দেব। বুঝছি। আশা করি সারণী কিভাবে তৈরি করা হয়েছে বুঝছো, এবং সারণী তৈরি করার আগে অবশ্যই সারণীর পরিচয় দিয়ে নিবা যে এই সারণীটা আমরা কেন তৈরি করতেছি। সারণী আমরা তৈরি করতে হচ্ছে বহুভুজ অঙ্কনের জন্য। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আহ সারণী তৈরি হয়েছে, এরপরে কি করতে হবে? এই সারণীটা গ্রাফ পেপারে উঠাইতে হইব। এখন গ্রাফ পেপারের মধ্যে তো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা অক্ষ থাকে। এই এক্স অক্ষে আমরা বসাবো হচ্ছে, এই এক্স অক্ষে বসাবো হচ্ছে মধ্যমান, আর ওয়াই অক্ষে বসাবো হচ্ছে শ্রেণীর গণসংখ্যা। এই দুইটা তথ্য আমরা গ্রাফ পেপারে উপস্থাপন করব। চলো আগে আমরা গ্রাফ পেপারটা রেডি করি, দেন দেখতেছি। আচ্ছা, আমরা গ্রাফ পেপার রেডি করে ফেলছি। এখন দেখো আহ কিভাবে গ্রাফের মধ্যে আমাদের তথ্যগুলো বসানো লাগে। আচ্ছা, আমরা কি বলছিলাম যে আমাদের এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা কি বলে, খাড়াটারে বলে হচ্ছে ওয়াই অক্ষ। তো এখানে ধরো আমরা ওয়াই অক্ষ হিসেবে এইটারে নিয়ে নিলাম। গ্রাফের বেলা তোমরা যখন গ্রাফ পেপারে পড়বা তখন একদম ভিতর থেকে নিও। আচ্ছা, আমি ভিতর থেকে নিই। এই যে আমার দাগটা একটু বাঁকা হইতে পারে, তো তো স্কেল দিয়ে টান দিবা না, তখন সোজা করে টান দিও। এই যে এই হচ্ছে আমার ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের মধ্যে এই যে এখানে লিখে নিবা এই হচ্ছে ওয়াই, আর এদিকে কি হচ্ছে নিচের ট্রেবল হচ্ছে নিচে তো দরকার পড়ে না, নিচের ওয়াই প্রাইম বলে যদিও দরকার নেই। আচ্ছা, আর এই অনুভূমিক ভাবে যেটা আছে ওটাকে কি বলে? ওয়াই অক্ষ, তাই না? তো এই ওয়াই অক্ষের টান, সরি এক্স অক্ষ, এক্স অক্ষের টানটা দিয়ে দেই। এই যে এই হলো এক্স অক্ষ। আচ্ছা, তো এই এক্স অক্ষ এ হচ্ছে ওয়াই অক্ষ, এখানে হচ্ছে আমরা 0 লিখে দিলাম। এখন এই এক্স অক্ষে আমরা কি বসাবো? এক্স অক্ষে বসাবো হচ্ছে আহ মধ্যমান, আর ওয়াই অক্ষে বসাবো হচ্ছে গণসংখ্যা। এখন বহুভুজের বেলায় একটা কথা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট যে মনে রাখবা, সেটা হচ্ছে যখন তুমি মধ্যমান গুলা বসাবা তখন বসানো স্টার্ট করবা, এই যেই তোমার যেই মধ্যমানটা আছে তার থেকে এক ধাপ আগের মানে আগের সংখ্যা দিয়ে শুরু করবা, এবং শেষে আরো এক ধাপ বেশি সংখ্যা বসাবা। ঠিক আছে? কি বললাম? ধরো আমাদের মধ্যমান শুরু হচ্ছে কত থেকে? 39.5 থেকে। তাহলে এরও এক ধাপ আগের মধ্যমান কি হইতো? যেমন আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি কত ছিল? শ্রেণীব্যাপ্তি ছিল কিন্তু 10। তাহলে এখানে আমরা কি করবো? এখান থেকে 10 বিয়োগ দিয়ে এর আগের ধাপটা বের করে ফেলবো। তাহলে এর আগের ধাপটা হবে কত? ওই যে 29.5, তাই না? তো আমরা 29.5 থেকে শুরু করব বসানো, এবং শেষে দেখো এখানে আছে কত? 89.5 না? আমরা আরো এক ধাপ বেশি বসাবো। এক ধাপ বেশি বসালে তার মানে শ্রেণীব্যাপ্তি যেহেতু 10 আছিল, আমরা 10 আরো যোগ করব। তাহলে এর সাথে যদি 10 যোগ করি তখন কত হইতেছে? এর সাথে 10 যোগ করলে হইতেছে হচ্ছে 99.5, তাই না? আচ্ছা, এই যে 29.5, এটা তো আর যেটা তো আর তোমার হিসাবের মধ্যে লিখবা না, বাট এখানে যখন বসাবা তখন এক ধাপ বেশি লিখবা। কত? 29.5। ঠিক আছে, 29.5 বেশি এখান থেকে কি করলাম? এক ঘর বেশি নিলাম, আর শেষের দিকেও এক ঘর বেশি নিলাম। তাহলে এবার চলো আমরা এই মানগুলাকে বসিয়ে ফেলি। আচ্ছা, তো এই যে দেখো কত থেকে শুরু হইতেছে? 29.5। তো আমরা তো এখানে প্রথমে কি করতে হবে? যেহেতু এখান থেকে শুরু হয়েছে, তো প্রথমে এই যে এখানে ছেদ চিহ্ন দিয়ে দিলাম। এইভাবে ইউজ করতে পারো, অথবা এই যে এইভাবে ইউজ করতে পারো, যেটা তোমার ইচ্ছা। আচ্ছা, তাহলে এই যে দেখো ছেদ চিহ্ন দিয়ে দিলাম। এবার 29.5 থেকে শুরু করি। 29.5, এই যে 29.5, তারপরে কত আছে? 39.5। এই যে 39.5, এরপরে কত আছে? এরপরে আছে হচ্ছে 49.5,
49.5, তারপর হচ্ছে 69.5, তারপর আছে হচ্ছে 69.5, তারপর আছে হচ্ছে 79.5, 79.5, তারপর হচ্ছে 89.5, 89.5। আচ্ছা, 89.5 পর্যন্ত কিন্তু আমাদের লিখিত, যেটা আমাদের সারণীতে আছে। তারপর আমরা কি বলছিলাম, আরো একটা ধাপ বেশি গ্রাফ পেপারে লিখবো, তাহলে আর একটা ধাপ কত, 99.5। এই যে 99.5 একদম আমাদের বোর্ডের শেষ পর্যন্ত চলে আসছে, 99.5। এই যে 99.5 পর্যন্ত আমরা বসায় ফেললাম। এইদিকে বসালাম হচ্ছে মধ্যমান। আচ্ছা, এবার ওয়াই অক্ষ বরাবর কি বসাবো, ওয়াই অক্ষে বসাবো হচ্ছে আমাদের গণসংখ্যা। এখন আমাদের কাছে গণসংখ্যা কত আছে, 13 পর্যন্ত আছে সর্বোচ্চ। তাহলে আমরা নর্মালি বসাইলে চলতেছে, যেমন এখান থেকে এন পর্যন্ত কত 5, তারপর আছে কত 10, এরপরে 15। এর বেশি তোর লাগতেছে না, তাই না? 5, 10, 15, যেহেতু সর্বোচ্চ গণসংখ্যা কত 13, তাহলে এই পর্যন্তই হয়ে যাইতেছে। আচ্ছা, আহ আমরা চাইলে আরেকটু বড় করে নিতে পারি। ধরো আমরা এইখানে কিছু লিখলাম না, এই ঘরে লিখলাম হচ্ছে 5। এই যে তাহলে আরেকটু চিত্রটা একটু বড় হবে। এই যে দেখো, 10 ঘরে কত লিখলাম, 10 ঘরে হচ্ছে লিখলাম 5। এরপরে আহ এখানে যদি হয় 5, তারপরে পরের 10 ঘরে কত হবে, 5-এর পরে এই যে এখানে হচ্ছে 10, এর পরের 10 ঘরে হচ্ছে 15, তাই না? এই আমরা প্রতিটা আহ 10 ঘরে 5 ধরলাম, তার মানে এক ঘরে কত ধরতে, 2 ঘরে 1 ধরতেছে, 2 ঘর মিলে হইতেছে 1, এই কারণে 10 ঘরে হইলো 5, 20 ঘরে হইলো 10, আর এই 30 ঘরে হচ্ছে 15। ওকে, এইবার আমাদের কাজ হচ্ছে জাস্ট এই উপাত্তগুলো বসানো। এখন দেখো, 39.5 এই ঘরে কত আছে গণসংখ্যা 4। এই যে 39.5 কিন্তু এখানে, তাহলে এই 39.5 এর ঘরে কত আছে গণসংখ্যা আছে 4। তাহলে এই যে আমরা প্রথমে 39.5 এর ঘরে আসলাম, 39.5, এবং এই বরাবর কত যেতে হবে 4 পর্যন্ত, তাই না? এখন আমরা তো 2 ঘরের 1 ধরছি, তাই না? 2 ঘর যদি 1 ধরি, তাহলে এই যে 2 ঘর গেলে 1, তারপর আরো 2 ঘর গেলে 2, আরো 2 ঘর গেলে 3, আরো 2 ঘর গেলে 4। এই যে এখানে হচ্ছে আমাদের 4। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে 49.5 এর ঘরে কত আছে 8। তার মানে এই যে 49.5 এর ঘরে যদি 8 হয়, এই যে দেখো, এই বরাবর এখানে যদি হয় 10, এর আগের ঘরে হচ্ছে 9, 2 ঘর আগে 9, এরও 2 ঘর আগে হচ্ছে 8। এই যে এখানে 8। দেখো বুঝছো কিনা, নিচ থেকেও যোগ করে যেতে পারো, 2 ঘরে 1, তারপর আরো 2 ঘরে 2, আরো 2 ঘরে 3, এভাবে বাড়াইলে এই যে এই ঘরে আছে কত, এই ঘরে আসে হচ্ছে 8। এরপরে দেখো 59.5 বা 59.5 এর ঘরে কত আছে 13। তাহলে এই যে দেখো, এই যে এই ঘর বরাবর কত আছে, এই যে এই ঘর বরাবর আছে হচ্ছে 13। তাহলে আমরা যদি এখানে আসি, এখানে হচ্ছে 15, এই 2 ঘর আগে হচ্ছে 14, এরও 2 ঘর আগে হচ্ছে 13। এই যে ঘরে আমরা যে ডটস দিব। এরপরে 10 আছে, 69.5 এর ঘরে আছে 10। এই যে দেখো 69.5 এই বরাবর এই যে এখানে, আর এই যে 10 আছে এখানে, তাহলে এই যে এখানে আমরা ডট দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আছে কত 79.5, 79.5 এর ঘরে কত আছে 2। তাহলে এই যে 79.5 এর ঘরে যদি 2 থাকে, তাহলে এই যে 2 ঘরে 1, আরো 2 ঘরে 2, এই যে এখানে হচ্ছে 2। বুঝতে পারছি? আচ্ছা, এরপর আছে 89.5, 89.5 এর ঘরে আছে 3। তাহলে 3 যদি থাকে, এই যে 1, 2, 3, এই যে ঘরে হচ্ছে 3। বাট এতটুকু পর্যন্ত কিন্তু শেষ। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এক্সট্রা ঘরগুলা কেন নিলাম? এক্সট্রা ঘরগুলা কেন নিলাম দেখাইতেছি। আগে আমরা এই বিন্দুগুলা যোগ করি, হ্যাঁ? এখানে যে বিন্দুগুলা পাইছি, 6টা বিন্দু পাইছি, এই 6টা বিন্দু আগে যোগ করি। আচ্ছা, তো এখন কি করতে হবে, তুমি জাস্ট স্কেল নিবা, স্কেল নিয়ে তারপর এই যে বৃত্তগুলা যোগ বিন্দুগুলা যোগ করবা। ধরো আমি এই যে আমরা হাতে আঁকতেছি, এই কারণে একটু এদিক সেদিক হইতে পারে। এই তারপরে এবার এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করো,
এই তারপরে এটার সাথে ওইটা যোগ করে দাও। এই যে তারপরে আবার এখান থেকে এই যে এটাতে যেতে হবে। এই যে দেখো। এখন দেখো এই হচ্ছে তোমার এই তথ্যের বহুভুজ। এখন এই বহুভুজটা কিন্তু ভাইসা আছে। মানে এটা কিন্তু নিচে এখনো লাগে নাই। তো এই নিচে লাগানোর জন্য আমরা কি করব, এই যে কি করছি, এই যে একটা ঘর আর এদিকে একটা ঘর কি রাখছি, বেষ্টি রাখছি। এইবার এই যে তুমি যে একটা ঘর বেষ্টি রাখছো, এই একটা বেষ্টি ঘরের মধ্যে তুমি এটার সাথে এটা যোগ করে দিবা। এই আর এইদিকে যে একটা ঘর বেশি রাখছো এই যে এখানে, হ্যাঁ, তো এইটার সাথে এইটা এইভাবে যোগ করে দেবো। মূলত এই দুইটা ঘর বেশি রাখার উদ্দেশ্য হচ্ছে এটা। যদি এই দুইটা ঘর তুমি বেশি না রাখতা তাহলে তোমার বহু বুঝতে ভাইসা থাকে। ঠিক আছে, বাট এরকমটা হইতে হয় না। এই কারণে আমরা কি করলাম, শুরুতে একটা ঘর বেশি রাখলাম যেন এটারে যুক্ত করে দিতে পারি, আবার শেষও একটা ঘর বেশি রাখছি যাতে এটারে কি করতে পারি, যুক্ত করে দিতে পারি। আশা করি বুঝাইতে পারছি। এখন এই গেল আমাদের গ্রাফ। এখন আরো কিছু প্রশ্ন থাকে যে গ্রাফের আগে কিন্তু বর্ণনা দেওয়া লাগে। এখন গ্রাফটা আঁকার পরে আমরা কিন্তু বুঝতে পারছি যে এক্স অক্ষে আমরা কত নিচ্ছি, ওয়াই অক্ষে কত নিচ্ছি। এবার এই জিনিসটা দেখা আমরা প্রথমে এখানে এই জিনিসটার হিসাব দিয়ে দিব যে এক্স অক্ষে আমরা কত ধরছি, ওয়াই অক্ষে প্রত্যেক বর্গরে কত ধরছি। তারপরে হচ্ছে বর্ণনা। বর্ণনা অনেক সহজ ভাবে শিখিয়ে দিব। চলো আমরা শুরু করি। এদিকে কিন্তু আমরা কি করব, আগে বর্ণনা দিব, সরি হিসাব দিয়ে দিব যে এক্স অক্ষে প্রত্যেক বর্গরে কত ধরছি। এবার এই হচ্ছে আমাদের এক্স অক্ষ। ঠিক আছে, তো এই এক্স অক্ষে দেখো তুমি এই যে এখান থেকে এখানে কয় ঘর, 5 ঘর, আবার এখান থেকে এখানে 5 ঘর। বাট তোমার শ্রেণী ব্যাপ্তি এখান থেকে এখানে কত গেছে, 10। দেখো আসলে 39.5, এখানে হচ্ছে 49.5। তাহলে এখান থেকে এখানে ঘর গেল কয়টা, 5টা। আর এখান থেকে এখানে তোমার ব্যাপ্তি কত, ব্যাপ্তি হচ্ছে 10, তাই না? এখান থেকে এখানে সংখ্যা চেঞ্জ হয়েছে 10, আর এখান থেকে এখানে ঘর কত, 5 ঘর। ধরো তোমারে বলা হইলো যে 5 বলে 10 রান নেওয়া হয়েছে। 5 বলে যদি 10 রান নেওয়া হয়, প্রত্যেক বলে কত, প্রত্যেক বলে 2 করে না? সেম ভাবে এখান থেকে এখানে ঘর আছে কয়টা, 5টা। 5 ঘর বা ধরো 5 বল, আর এখান থেকে এখানে তোমার সংখ্যা কত চেঞ্জ হচ্ছে, 10, তার মানে ধরো 10 রান। তাহলে প্রত্যেকটা ঘরে কত করে পড়তেছে, 5 ঘরে 10 সংখ্যা চেঞ্জ হয়েছে, তার মানে প্রতি ঘরে পড়তেছে 2 করে। তো এই যে এই জিনিসটা লিখবা, যে এই যে এখানে লিখবা এক্স অক্ষে প্রতি ঘর, একদম তোমার গ্রাফের কর্নারে লিখবা এক অক্ষে, এক্স অক্ষে প্রতি ঘর সমান সমান কত, 2 একক। এই যে 2 একক। ঠিক আছে, আমাদের এখানে লেখা একটু স্পষ্ট হইতে পারে দেখো, বাট ভয়েস তো শুনতেছো, লিখে ফেলবা। ঠিক আছে, এক্স অক্ষে প্রতি ঘর সমান সমান 2 একক। আচ্ছা, এবার হচ্ছে ওয়াই অক্ষের হিসাব দিতে হইব। আচ্ছা, ওয়াই অক্ষে আমরা কি করছি, আমরা কিন্তু প্রথমে লেখার সময় হয়তো এক ঘরে এক ধরছিলাম, বাট আমরা চেয়েছিলাম যে চিত্র একটু বড় হোক। চিত্র একটু বড় করার জন্য আমরা কি করছি, এই যে দেখো 2 ঘরে কিন্তু আমরা এক ধরছি। ধরো এই যে দেখো একটু খেয়াল করো, একটু আগে বলছিলাম না যে 5 বলে 10 রান নিছে, তখন কি হয়েছিল, প্রত্যেক বলে 2 করে গেছিল। ঠিক, এখন ধরো বল গেছে 10টা, রান নিছে 5, তাহলে 2 বলে 1 রান হইতেছে না? আবার বলি, বল হচ্ছে 10 বল করা হয়েছে, আর রান গেছে কত, 5। 10 বলে যদি 5 রান হয়, 2 বলে কত হইতেছে, 1 রান, বা 1 বলে হাফ রান করে হইতেছে। সেম ভাবে আমরা বলতে পারি যে এখানে আহ প্রত্যেকটা ঘরে অর্ধেক করে আছে না, 10টা ঘর, রান গেল কত, 5, বা এখানে 10 ঘর, সংখ্যার পার্থক্য কত হইলো 5, এই যে 0 থেকে 5 উঠছে, 5 থেকে 10 উঠছে। তো এই কারণে আমরা কি লিখবো, যে ওয়াই অক্ষে প্রতি ঘর সমান সমান হাফ করে বাড়ছে, তাই না? অথবা 2 ঘর সমান সমান 1 করে বাড়ছে। তাহলে এই জিনিসটা আমরা লিখবো, ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে প্রতি ঘর সমান সমান হাফ একক, তাই না? এই যে হাফ একক। দেখো আবারও বলি, ঘর হইলো 10, রান গেছে কত, বা বল ধরো 10, এই যে এখান থেকে এখানে রান, বল কত, 10 বল, আর রান গেছে কত, 5। 10 বলে 5 রান, 1 বলে কত রান, 1 বলে হচ্ছে হাফ। বুঝছো বিষয়টা? এইভাবে এই জিনিসটা লিখবা। বুঝছি। আরো যদি মনে রাখতে চাও যে কিভাবে, অন্য ক্ষেত্রে কিভাবে করবো, তোমার কয়টা ঘর আছে আর সংখ্যা কত বাড়ছে, বা ঘরের সংখ্যা রে
মানে ঘরটারে তুমি সংখ্যা দিয়ে ভাগ করে দিবা। ঘর হইলো 10 আর সংখ্যার পার্থক্য কত 5। 10 এর সংখ্যারে তুমি 10 ওই যে ঘর দিয়ে ভাগ করে দিবা। সংখ্যা কত? সংখ্যা হচ্ছে 5 আর ঘর কত? ঘর আছে হচ্ছে 10। এই যে 5 এর যদি 10 দ্বারা ভাগ দাও তাহলে কত হইতেছে? হাফ আসছে। আর এদিকে দেখো কত? এদিকে দেখো তোমার সংখ্যা গেছে কত? সংখ্যা গেছে 10 আর ঘর কত? 5। এই যে সংখ্যা হচ্ছে 10, ঘর হচ্ছে 5। এই যে দেখো 2। এই কারণে আমরা বলছি এদিকে ঢুকছে 2 একক আর y অক্ষ বরাবর হচ্ছে কত? হাফ একক। কি বলছি? তোমার সংখ্যা কত আগাইছে আর ঘর কত আছে। সংখ্যাটা লিখবা উপরে, ঘরটা লিখবা নিচে। চাইলে এগুলা নোট কইরা সাইডে লিখে রাখতে পারো, তোমার নোট খাতার পাশে লিখে রাখতে পারো। আশা করি বুঝতে পারছো। এখন আমরা কি করলাম? আমাদের গ্রাফের কর্নারে হিসাবটাও দিয়ে দিছি যে কত করে এই যে এক্স অক্ষে কত ধরলাম, ওয়াই অক্ষে কত ধরলাম। এখন আমাদের কি করতে হবে? বর্ণনাটা লিখতে হবে গ্রাফের পরে, মানে লেখবা কিন্তু গ্রাফ পেপার যেখানে সেট করবা, গ্রাফ সেট করার আগেই বর্ণনাটা থাকবে। বাট লিখার সময় গ্রাফটা আগে তৈরি করবা, তারপরে গ্রাফ দেখা দেখা বর্ণনাটা লিখবা। আমরা আগেও একটা বর্ণনা শিখেছিলাম কিভাবে জানো? প্রথমে আমরা এক্স অক্ষে কি করছি ওইটারও লিখবো, তারপরে ওয়াই অক্ষে কি করছি ওইটা লিখবো, আর শেষে লিখবো হচ্ছে এই ছেদ চিহ্নের কাজ। বাস, শেষ। তাহলে চলো আরেকবার দেখাই কিভাবে। যে প্রথমে লিখবো এক্স অক্ষ, তাহলে এই যে এক অক্ষে কি করছি? প্রতি বর্গ সমান সমান 2 একক ধরে, এই যে প্রতি বর্গ সমান সমান 2 একক ধরে। এখন এক্স অক্ষে আমরা কি বসাইছি? এক্স অক্ষে আমরা বসাইছি হচ্ছে মধ্যমান। এই যে এখানে মধ্যমান লিখে দিবা, মধ্যমান। তাহলে এক্স অক্ষে প্রতি ঘর সমান সমান 2 একক ধরে মধ্যমান। এবং এক্স অক্ষে কত একক এবং কি বসাইছি। আচ্ছা, আবার ওয়াই অক্ষে এবং ওয়াই অক্ষে প্রতি বর্গ সমান সমান। এখন ওয়াই অক্ষে প্রতি বর্গ সমান সমান আমরা কত ধরছি? হাফ একক ধরছি, তাই না? এই যে ওয়াই অক্ষে প্রতি বর্গ সমান সমান হাফ একক ধরে। এখন ওয়াই অক্ষে আমরা কি বসাইছি? ওয়াই অক্ষে বসাইছি আমরা গণসংখ্যা। তাহলে এই যে এদিকে আমরা গণসংখ্যা লিখে দিই, গণসংখ্যা। এই যে গণসংখ্যা। আচ্ছা, তাহলে হাফ একক ধরে গণসংখ্যা, এই যে গণসংখ্যা বসিয়ে, বাস এই যে দুইটা হিসাব দিলাম। এখন লিখবা বসায়া কি কে কি আঁকছি? বসিয়ে আমরা আঁকছি কিন্তু বহুভুজ। বাস, এই যে বসিয়ে বহুভুজ অঙ্কন করা হলো, বহুভুজ আঁকা হলো। আচ্ছা, এতটুকু গেল এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বর্ণনা দিলাম। আর এক্সট্রা একটা কথা কি লিখবো? এক্সট্রা কথা হচ্ছে লিখে দিব যে এই যে ছেদ চিহ্ন বা ভাঙা চিহ্নটা যে ব্যবহার করছি, এটা কেন ব্যবহার করছি দেখো। এখান থেকে এখানে কিন্তু অ্যাকচুয়ালি কত ঘর ব্যবহার করছি? 5 ঘর। বাট আমরা এই ঘর থেকে এই ঘরে কত লিখছি? 29.5। তাহলে মাঝখানের সংখ্যাগুলা কি? শূন্যর পরে যে 5, 10, 15, 20, 25, ওই সংখ্যাগুলা কি? ওই সংখ্যাগুলোকে আমরা একদম থেকে বাদ দিয়ে দিছি না, ওই জিনিসগুলো কিন্তু আমরা গ্রাফ থেকে একদম বাদ দিই। ওই সংখ্যাগুলা কিন্তু আমরা লিখিও নাই। তো এই সংখ্যাগুলা যে লিখছি না, ওই সংখ্যাগুলা কিন্তু আছে। এই আছে বোঝাইতে আমরা কি করছি? ভাঙা চিহ্ন বা ছেদ চিহ্নটা ব্যবহার করছি। তাহলে কি লিখবো? যে 0 থেকে 29.5 পর্যন্ত আছে, এটা আমরা বাদ দিই নাই, বাট কিন্তু এখানে লেখিও নাই। তো ওদের যে বাদ দিছি না, তো বাদ যে দিলাম না, লেখছিও না, তাহলে কিভাবে আছে? ওরা আছে হচ্ছে এই যে ভাঙা চিহ্নর ভিতরে আছে। বুঝছি? তো এই জিনিসটা আমরা এখানে লিখবো যে 0 থেকে 29.5 পর্যন্ত পর্যন্ত আছে বোঝাতে, বোঝাতে ছেদ চিহ্ন, এই যে ছেদ চিহ্ন ধরে এইভাবে দেখে দিতে পারো, ছেদ চিহ্ন ব্যবহার করা হলো। ঠিক আছে? এই বর্ণনাটা দিবা গ্রাফ যেখানে বসাবা তার
আগে, ঠিক আছে? গ্রাফের উপরে বা গ্রাফের আগে বর্ণটা দিবা। ঠিক আছে? কিন্তু আমরা তো গ্রাফ আঁকার পরে হচ্ছে বর্ণটা লিখব। বুঝাতে পারছি? আশা করি বুঝতে পারছো। এরপরেও সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবা। বুঝায় দেওয়ার চেষ্টা করব। সাথে, সাথে যতটুকু দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ছিল বহুভুজ। ১ম এ আমরা সারণী তৈরি করলাম। আর সর্বপ্রথম কি লাগে? যে মধ্যমান লাগে। এই বহুভুজ আঁকার ক্ষেত্রে কোন জিনিসটা লাগে? মধ্যমান। মধ্যমান কিভাবে বের করা লাগে? এই দুইটারে যোগ করে ২ দ্বারা ভাগ। এগুলা সব করে তারপরে হচ্ছে গ্রাফ পেপারে বসাইতে হয়। আর গ্রাফ পেপারের বেলায় যে জিনিসটা মনে রাখতে হবে যে মধ্যমান এক্সট্রা আগে একটা নিতে হবে এবং পরবর্তী একটা নিতে হবে। এরপরে বসাইতে হইব এক্স অক্ষ ওয়াই অক্ষের হিসাব দিতে হইব কোন অক্ষে কত ধরছো। তারপরে ওইটা দেখে দেখে বর্ণটা লিখবা। বাস, এই হচ্ছে বহুভুজ অঙ্কন। আশা করি বুঝতে পারছো। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি আমাদের ক্লাসটা তোমার উপকার আসে বলে মনে হয় তাহলে আহ আমাদের সাথে থাকতে পারো। দেখা হবে আগামী পর্বে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা।